শুভ সকাল সকলকে। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা বেরিয়ে পড়ছি পতিরাম বাবার মন্দিরের উদ্দেশ্যে। আমাদের বেরোনোর কথা ছিল ভোর 4টার সময়, কিন্তু কাল রাত থেকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে আজ আমাদের বেরোতে বেরোতে প্রায় 6টা বেজে যায়। রাস্তাতেও প্রচুর জল জমে গেছে। প্রতিবার তো তারকেশ্বর বা দেওঘর যাওয়া হয়ে ওঠে না, তাই আমাদের বাড়ির থেকেই কিছু দূরে পতিরাম ধাম। আমরা প্রতি বছর সেখানেই যাই। প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা তার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। মন্দির ছোট হোক কিংবা বড়, সেই দেবতা তো একটাই। সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তো ওই একজনই। বাবা, তোমার কাছে একটাই অনুরোধ, এই অঘটন, মহামারী ও দুর্ঘটনার যুগে তুমি তোমার সকল সন্তানদের ভালো রেখো, সুস্থ রেখো। এই ব্যস্ততা ও কোলাহলের যুগে একটু দীর্ঘ স্বস্তিশ্বাস ফেলার জায়গা এই পতিরাম বাবার মন্দির। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম। তো সিঁড়ি থেকে নেমে আমরা এবার যাবো নদীতে স্নান করতে, বাবার জন্য জল নিতে, যেই জল আমরা মন্দিরে গিয়ে বাবার মাথায় ঢালব। আমরা কেবল স্নান করতে যাচ্ছি, আর কেউ কেউ স্নান করে বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আবার কেউ কেউ গণ্ডি কেটে মন্দিরে যাচ্ছে নিজেদের মনস্কামনা পূরণের জন্য। বাবা, তুমি এদের মনস্কামনা পূরণ করো। এখানে এসে একটি আশ্চর্যকর ঘটনা দেখলাম। একটি শিব মূর্তি দাঁড়িয়ে আছে। আমিও প্রথমে এটিকে মূর্তি ভেবেছিলাম, কিন্তু না, এটা মূর্তি না, এটা হচ্ছে একটি মানুষ শিব সেজে দাঁড়িয়ে আছে। তারপর তো আমরা নদীতে স্নান করতে নেমে গেলাম। সবাই তো একসাথে স্নান করা যায় না, সাথে মোবাইল ব্যাগপত্র থাকে, তো কেউ কেউ মোবাইল ব্যাগপত্রগুলি ধরেছিল। আমরা প্রথমে স্নান করলাম। তো আমরা স্নান করে উঠবো, মোবাইল ব্যাগপত্রগুলি ধরবো ও তারপরে তারা স্নান করবে। কিন্তু এতদিন পর নদীতে স্নান করতে এসেছি, একটু বেশিক্ষণ ধরে স্নান না করলে হয়, তাই নদী থেকে স্নান করে উঠতে ইচ্ছাই করছিল না। মা তো চেল্লাচ্ছিল যে তাড়াতাড়ি হোক, আমরা স্নান করবো, এদিকে দেরিও হয়ে যাচ্ছে। বাড়িতে গিয়ে আবার পুজো আছে আমাদের, আজকে আমরা বাড়িতে শিব পুজো দিব। তারপর সবাই উঠে গিয়ে আমরা গেলাম ঠাকুরমশাইয়ের কাছে। ঠাকুরমশাই সেখানে আমাদের জলটিকে শুদ্ধ করে দেবে। জল না শুদ্ধ করলে সেটা বাবার মাথায় ঢালা যাবে না। তো জলটিকে সবাই দক্ষিণা দিয়ে শুদ্ধ করে দিল। এখানেও একটি শিবলিঙ্গ ছিল, তো একটু আগে গিয়ে আরও দুটি শিবলিঙ্গ আছে। তো এখানেও আমরা জল ঢেলেছি। তারপর আমরা সিঁড়ি থেকে উঠে এবার রাস্তায় গিয়ে আমরা বাবার মন্দিরে যাব, কিন্তু সবাই তো ভেজা জামা কাপড়েই যাচ্ছে, তাই সিঁড়িটি এত পিছল হয়ে গেছে। তো সবাই দেখে শুনে আসবে, যারা আসবে সবাই দেখে শুনে উঠবে, কারণ এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক। তাই এখানেও অনেকেই গণ্ডি কেটে বাবার মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছেন। এবার কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে মন্দিরে পৌঁছানোর জন্য। আজকে সকালে অধিক বৃষ্টি হওয়ার কারণে লোকের সমাগম খুব কম হয়েছে, তাই অন্যবারের মতো এবার আমাদেরকে রাস্তা থেকে লাইন দিতে হবে না। অন্যবার তো আমাদের অর্ধেক রাস্তা থেকে লাইন দিতে হয়, তারপর মন্দিরে পৌঁছায়। তো দেখতে দেখতেই মন্দিরে আমরা পৌঁছে গেলাম। বৃষ্টি হওয়ার কারণে মন্দিরের সামনে তো জল জমে গিয়েছে, ও সেই জলের উপর দিয়ে সবাই যাওয়ার কারণে সেখানে কাদা হয়ে গেছে। তো এই কাদার মধ্যে দিয়েই সব লোক গণ্ডি কেটে যাচ্ছে। তাহলে তারা বাবার কতটা বড় ভক্ত। এই কাদা ও বৃষ্টির জলকে উপেক্ষা করে তারা মন্দিরের উদ্দেশ্যে গণ্ডি কেটে এগিয়ে যাচ্ছে। তো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করে বাবার মাথায় জল ঢালবো। সেখানে তো ভালোই ভিড় ছিল, তো আমি সেখানে জল ঢালবো না ভিডিও করবো কিছুই বুঝতে পারছিলাম না। তো জল ঢালার পরে বেরিয়ে আশেপাশে আরও অনেক মন্দির আছে, অনেক ঠাকুরের, সেখানেও জল ঢাললাম। তো সবাই একবার বলো হর হর মহাদেব। প্রতি বছর যাতে ভগবান তোমার কাছে আসতে পারি, তুমি শক্তি দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো। টাটা।